সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম খাই। আজকে আমি অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম, এটা বুঝতে পারছি। কিন্তু আসলে কী হবে, ভিডিও তো বানাচ্ছি, ইউটিউবে আপলোডও হচ্ছে না। বুঝতে পারছি যে আমি হয়তো 4 দিন 5 দিন ভিডিও বানাইনি। আজকে ডে 10 আমার 1000 দিনের জার্নিতে। ঠিক আছে, আজকে ডে 11। সরি, আজকে ডে 11 ছিল, আমি কাটতে ভুলে গেছিলাম, অসুবিধা নেই। তবে 11টা দিন আমার জীবন থেকে কেটে গেল 1000 দিন আসার আগে। 1000 দিনের মধ্যে আমার কিছু না কিছু করে দেখাতে হবে। আর সত্যি বলতে আমি খুবই ইনসিকিওর হয়ে যাচ্ছি যে আমি এই যে 1000টা দিন আসছে, এই 1000টা দিনের মধ্যে আমি কি করব, কি করে করব, কীভাবে করব, কে করে দেবে হেল্প একটু, বা এগোনোর পথে একটু কে সাহায্য করতে পারে। এই সব ভেবে একটু হতাশও হয়েছিলাম। তারপরে আমার একটু ভুলভাল ডিসিশানের জন্য 5000 টাকা হয়তো খোয়াতে হবে অ্যাডমিশান ফি। সেটা হয়তো যে অ্যাডমিশানে যেখানে করছে সেইটা হয়তো 1.5 লাখ টাকা টোটাল খরচা। ঠিক আছে, মানে 1.5 লাখ টাকা খরচা TWF বাদ দিয়ে। কিন্তু সেখানে হয়তো আমাকে 2.5 লাখ টাকা দিতে হবে, তাও আবার খেটে খুঁটে বলে কয়ে, যদি আবার সরকারের ইচ্ছা থাকে তবে মাত্র। আচ্ছা, আমার এটা আর একটা ইচ্ছা আছে যে আমি ভাই কলকাতায় চলে যাবো, 1 বছর পুরো কলকাতায় পুরো মস্তি করবো। আর মস্তিও করবো, চেষ্টা তো হবে, ইচ্ছা থাকবে তো মস্তি করার। কিন্তু জানি এই পাপি পেট কা সওয়াল হ্যাঁ, কোডিং আমাকে করে যেতেই হবে। আর কোডিং করে দেখি কিছু করতে পারি কি না। কোড বলতে আমি জাভাস্ক্রিপ্টে এখন একটা কোড দেখালে আমি বলতে পারবো যে এটা কি, ওটা কি, কী জন্য কী বেরোলো, এটা বলতে পারবো। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু স্পেসিফিক টপিক্সের উপর আমার এখনও ডাউটগুলো আছে। সেইগুলোর জন্য আমি যেটা মনে করি যে ধরো ওই যে প্রশ্নটা আছে, ধরো এই যে প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ এখন, এই প্রশ্নটার মধ্যে দেখো একটা আছে, দাঁড়াও দেখাচ্ছে, আমি আগে খুলি তো প্রশ্নটা আমি ভুলে গেছি, একটু ধৈর্য ধরো। 1 মিনিট। সরি, ওই ভিডিওটা চলে গেল। তবে যাই হোক, ওই ভিডিওটা থেকে আমি এটা বুঝতে পারলাম যে আমার এখন অনেক শেখা বাকি। আমি শুধু পড়ে পড়ে শেষ করে দিলে কী হবে। 1 মিনিট দাঁড়াও, দেখছি যদি পাই। হ্যাঁ, পেয়েছি। না, পাইনি, সরি, ওটা হারিয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা। তো আমার এটাই বলার বক্তব্য যে যেটা ভাবছি যে কলকাতা থেকে চলে যাবো। বাবাও কলকাতায় গেছিলো, কিছু করতে পারেনি এখনো পর্যন্ত। আমিও যাইনি, কলকাতায় গিয়ে হয়তো কিছু করতে পারবো কি পারবো না, কীরকম কী চাকরি লাগবে কি লাগবে না, সবই তার উপরেই ডিপেন্ড করছে। আর আমি তো ভাগ্য চেনার চেষ্টাই অবশ্যই করছি। 80 জনের মধ্যে টপ 20-তে আমি অলরেডি ঢুকেই আছি। তো এবার আমাকে এগোতে হবে আরও। টপ 20-তে আমি যেটা মনে করি কোডিংয়ের মধ্যে, যারা রোজ ডেলি কোডিং করে তারা হচ্ছে টপ 20-তে থাকে। যারা ডেলি করে না বা কোডিংয়ে থেকে একেবারে দূরে থাকে তারা হচ্ছে টপ 80, মানে লেস 80-তে আসে। ঠিক আছে, এই লেস 80-র মধ্যে আমি আসতে চাই না। আমি চাই টপ 20 থেকে টপ 20 যে উপরে 2জন আছে, 2% লোক, আমি সেই 2%-এ আসতে চাই। তার জন্য আরও এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা খাটুনি করতে হবে। তো এক্সপ্রেস.js, নোড.js, আই থিঙ্ক এগুলোকে আমাকে আরেকবার রিভিশন করতে হবে। তবে হয়তো আমি এর উপর ঠিক জিনিসটা আয়ত্ত আনতে পারবো। আর ঠিকই আছে। ভিডিও বানাচ্ছি, অসুবিধা তো নেই এতে। জানি না চুলটা এরম করে রাখলে কিরম লাগে দেখতে, তবে আমার এরম করে যেন রাখতে ভালো লাগে। বেশ চুলটা এরম হয়ে থাকবে, পড়ে থাকবে, এখানে বেশ কচি কচি দাঁড়িগুলো একটু বড় বড় হয়ে যাবে এর মতো। খালি কবে হবে এটাই একটু ইচ্ছা আছে। আর আজকের একটা মানে কাজ আছে, যদি কাজটা হয়ে যায় ভালো ইনকাম হবে। তবে এই যে ব্যবসাটা চলছে এটাকে আমাকে একটু ভুলতে হবে, ভুলে এটা আমার ব্যাকআপ প্ল্যান থাক, কিছু না হলে আমি ঘরে এসে এটা করে খেতে পারবো।
আর কোডিংয়ে যতটা আছে যে ঠিকই হবে, যত সময় সব ভগবানই ডিসাইড করেছে। এবার আমাকে তো শুধু খাটুনির পরে খেটে খেটে চলে যেতে হবে বলো, আমি তো স্কিপ করতে পারি না। ভাবছি দেখি কি কলেজ, কোন কলেজ কে হয়, কি হবে, কি করে হবে দেখে রাখতে হবে। এবার সবই তার ইচ্ছে। সো গুড বাই বাই।